উপজেলা নির্বাচন বর্জনে নানামুখী তৎপরতা বিএনপির। ভোটারদের নিরুৎসাহিত করতে লিফলেট বিতরণ, দলের নির্দেশনা অমান্য করলে বহিষ্কার, প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করতে প্রতীক দেয়নি আওয়ামী লীগ। প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আমরা নিজেরা প্রতীক দিই, অন্যেরা প্রতীক ব্যবহার করবে না, এ ব্যাপারে আমাদের দ্বিমত। গত কয়েকটি নির্বাচনে তারা মনোনয়ন দিয়ে নির্বাচন করেছে, এইবার তারা কাউকে মনোনয়ন দিচ্ছে না। মনোনয়ন না দিয়ে তারা আরেকটি নতুন কৌশল অবলম্বন করছে। প্রথম ধাপের প্রচারণা শেষ হচ্ছে কাল মধ্যরাতে। বাড়ি বাড়ি ধর্ণা দিচ্ছেন প্রার্থীরা, প্রস্তুত ভোটাররাও। সৎ এবং যোগ্য প্রার্থী যারা, তাদেরকে আমরা নির্বাচিত করব। শহরটাকে যেন যারা রক্ষা করতে পারে, এই কাজগুলি যারা করতে পারে, তাদেরকে আমরা ভোট দিব আশা করি। দুর্নীতিমুক্ত এবং মাদক মুক্ত লোক যাতে আমরা পাই, আমরা সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জেলায় জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি। কিশোরগঞ্জে গাছ চাপায় সন্তান সহ প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা। খাগড়াছড়ি ও মৌলভীবাজারে বজ্রপাতে মা ছেলে সহ 4 জনের মৃত্যু। ৭৫-এর 15 আগস্টের পর সেনাবাহিনীর ওপর বিশ্বাস হারিয়েছিল মানুষ। সরকারের প্রচেষ্টায় জনগণের দুঃসময়ে পাশে থেকে অর্জন করেছে আস্থা। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী। ধূমকেতু বুড়িমারি রংপুর এক্সপ্রেস ছাড়ছে 8 থেকে 10 ঘন্টা দেরিতে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ যাত্রীদের ভোগান্তি চরমে। ডিজিটাল যুগে অ্যানালগ সেবা নিয়ে চলছে রেল। প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে কাল মধ্যরাতে। দিনরাত এক করে বাড়ি বাড়ি ধর্ণা দিচ্ছেন প্রার্থীরা। পছন্দের প্রার্থীকে বেছে নিতে প্রস্তুত ভোটাররাও। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। শহর নগর গ্রামে এখন বইছে ভোটের উৎসব। নানান রং আর নানান ঢঙের প্লাকার্ড বার্তা দিচ্ছে প্রতিশ্রুতির। বাদ্যের তালে তালে শেষ সময়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা। সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার দামামা। শেষ বেলায় এসে যেন ফুরসত নেই প্রার্থী আর তার কর্মী সমর্থকদের। নিজেদের নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে হাজিরা দিচ্ছেন ভোটারদের দ্বারে। জনগণের একটাই কথা, আমরা পরিবর্তন চাই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিবে, তারা উৎসাহ দেখাচ্ছে। আমরা চাই জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। এতদিনের প্রচারণায় সুযোগ পেয়েছেন ভোটাররাও। ভেবে নিয়েছেন কে পারবেন স্থানীয় সমস্যা খুঁজে সমাধান বের করতে। সুখে দুঃখে যিনি পাশে থাকবেন তার প্রতি আস্থা রাখবেন তারা। সৎ এবং যোগ্য প্রার্থী যারা, তাদেরকে আমরা নির্বাচিত করব। শহরটাকে যেন যারা রক্ষা করতে পারে, এই কাজগুলি যারা করতে পারে, তাদেরকে আমরা ভোট দিব। দুর্নীতিমুক্ত এবং মাদক মুক্ত এবং সুশীল সমাজ গড়ার লোক যাতে আমরা পাই, আমরা সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি এবং আমরা তাকেই আমরা ভোট দেব। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। সুষ্ঠু ভোট করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সবাই প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। নির্বাচনের আইনশৃঙ্খলা পরিবেশও স্বাভাবিক বিরাজমান। আমি আশা করি আগামী 8 মে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। প্রথম ধাপে দেশের 152 উপজেলায় ভোট হবে 8 মে। রাশেদ লিমন, সময় সংবাদ। উপজেলা নির্বাচন বর্জনে নানামুখী তৎপরতা বিএনপির। ভোটারদের নিরুৎসাহিত করতে জেলায় জেলায় লিফলেট বিতরণ করছে দলটি। নির্দেশনা অমান্য করে ভোটে দাঁড়ালেই করা হচ্ছে বহিষ্কার। দামি নির্বাচনের বৈধতা দিতে যারা অংশ নিচ্ছেন তারা বিএনপির আদর্শে বিশ্বাস করে না বলেও মনে করেন নেতারা। 8 মের প্রথম ধাপের উপজেলা নির্বাচন বর্জন আন্দোলন সফল করতে সারা দেশে লিফলেট বিতরণ শুরু করেছে বিএনপি। ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া থেকে নিরুৎসাহিত করতে জেলা উপজেলায় কর্মী সভা করছে দলের সাংগঠনিক টিম। শুধু নেতাকর্মী নয়, আত্মীয় স্বজনরাও যেন ভোট দিতে না যায় সেই বিষয়টিও নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে দল থেকে। আপনারা কেউ এই দাবি সরকার, এই অবৈধ সরকারের কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সমুদ্রের মতো দল।
এইখানে এই যে কয়জন ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে বহিষ্কার করলে দলের এতটুকু ক্ষতি হবে না, বরঞ্চ অন্যান্য নেতা কর্মীরা সতর্ক হয়ে যাবে এবং আগামী দিনে তারা দলের বিরুদ্ধে কেউ সাহস পাবে না কোনো পদক্ষেপ গ্রহণ করতে। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, 18 কোটি মানুষকে জোর করে আওয়ামী লীগের নীতিতে চলতে বাধ্য করা হচ্ছে। যেখানে একই লাইনে আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয়, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। 7 জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জন আন্দোলন সফল হয়েছে দাবি করে দলটির নেতারা বলছেন, তাদের আহ্বানে সাড়া দিয়ে উপজেলা নির্বাচনেও ভোট দিতে যাবে না জনগণ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ, তবে অন্য দল চাইলে প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে বলে মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমপি মন্ত্রীর পরিবারের সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ না করা দলের নীতিগত সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি। উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের বাকি মাত্র 2 দিন আগেই দলীয় প্রতীক ছাড়া অংশ নেয়ার সিদ্ধান্ত জানায় আওয়ামী লীগ। নিষেধাজ্ঞা দেয়া হয় এমপি মন্ত্রীদের পরিবারের কাউকে নির্বাচনে অংশ নিতে। রোববার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য দল চাইলে প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে। আমরা একটা নতুন কৌশলে জাতীয় নির্বাচন করেছি এবং তার ধারাবাহিকতা আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আমরা নিজেরা প্রতীক দিইনি, অন্যেরা প্রতীক ব্যবহার করবে না, এ ব্যাপারে আমাদের দ্বিমত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক চাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটের প্রভাব মুক্ত নয় বাংলাদেশ। যুদ্ধের কারণে যে অর্থনৈতিক সংকট, এটা সারা বিশ্ব জুড়ে এবং তার প্রতিক্রিয়া প্রভাব আমাদের এখানেও আছে। বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না, কাজে আমরাও চাপ অনুভব করছি। যুক্তরাষ্ট্রের নিজেদেরই মানবাধিকার নেই উল্লেখ করে ইসরায়েলের নৃশংসতার পরও দেশের বিরোধী দলগুলো চুপ কেন, এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। মানবাধিকার এক জায়গায় একরকম কেন? সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ৭৫-এর 15 আগস্টের পর সেনাবাহিনীর ওপর আস্থা হারিয়েছিল মানুষ। তবে আওয়ামী লীগ সরকারের উদ্যোগে জনগণের দুঃসময়ে পাশে থেকে আবারও বিশ্বাস অর্জন করেছে। সকালে ঢাকা সেনানিবাসে 2টি নতুন ভবনের উদ্বোধন শেষে দরবার হলে একথা বলেছেন সরকার প্রধান। প্যাথোলজিক্যাল পরীক্ষা ও রোগ নির্ণয় পদ্ধতির আধুনিকায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্য সহ অন্যান্য নাগরিকদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির কলেবর বাড়ায় সরকার। নির্মাণ করা হয় 14 তলা নতুন ভবন। রোববার সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্যাথোলজিক্যাল পরীক্ষাগার ও রক্ত সঞ্চালন কেন্দ্র AFIPর নতুন এই ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন বিশেষায়িত প্রতিষ্ঠানটির বিভিন্ন সুযোগ সুবিধা। পরে উদ্বোধন করেন আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম, সেনা প্রাঙ্গণ। এরপর সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে দরবারে অংশ নেন সরকার প্রধান। বলেন, আওয়ামী লীগ সরকারের প্রয়াসে ৭৫-এর পর হারানো আস্থা বিশ্বাস আবারও ফিরে পেয়েছে সশস্ত্র বাহিনী। ৭৫-এ 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি। যে কোনো সময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। এ সময় ফোর্সেস গোল 2030-এর আলোকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের লক্ষ্য তুলে ধরেন শেখ হাসিনা। আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008-এর নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন
আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সব দেশের প্রশংসা অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ ধারাকে আরও এগিয়ে নিতে চায় সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। তীব্র দাবদাহের পর এবার জেলায় জেলায় ঝড়ের তাণ্ডব, সে সঙ্গে বৃষ্টি। এদিকে কিশোরগঞ্জে গাছ চাপায় সন্তান সহ প্রাণ গেছে 9 মাসের অন্তঃসত্ত্বার। খাগড়াছড়িতে বজ্রপাতে বাড়িতে আগুন লেগে মা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে। তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে যখন অতিষ্ঠ জনজীবন, আবহাওয়ার এমন বৈরী পরিস্থিতিতে বৃষ্টি যেন শান্তির পরশ। রোববার দুপুরে মৌলভীবাজারের মেঘাচ্ছন্ন আকাশ ভেঙে নামে স্বস্তির বৃষ্টি, জুড়াই প্রাণ প্রকৃতি। এদিকে সিলেট বিভাগের আরেক জেলা সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি হয়। দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে 12টি গ্রামে সহস্রাধিক টিনের ঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলায় ছিদ্র হয়ে গেছে টিনের চাল। অন্যদিকে হবিগঞ্জ শহরেও শিলাবৃষ্টি হয়েছে। একটি 200 থেকে 300 গ্রাম ওজনের শিলার আঘাতে বেশ কয়েকটি ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়। শনিবার রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় কিশোরগঞ্জের করিমগঞ্জেও। এ সময় ঘোনারগাড়ি গ্রামে 5 বছরের ছেলেকে নিয়ে টিনের ঘরে ঘুমিয়েছিলেন 9 মাসের অন্তঃসত্ত্বা রূপতারা। হঠাৎ 2টি গাছ ভেঙে পড়ে তার উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ছেলের। প্রচন্ড বাতাস আইসা মানে ফাঁক মাইরা গাছটারে ঘরের উপর ফেলায় তাদেরকে ব্যারাক এবং খাট পালং ভেঙে তাদেরকে বাইর করছি। বাইর করে মেডিকেল পাঠাইছি। মেডিকেল বাইর পাঠানোর পরে মেডিকেল থেকে তারা মৃত ঘোষণা করছে। কমলাপুর থেকে উত্তর পশ্চিমাঞ্চলগামী প্রতিটি ট্রেনই ছাড়ছে 8 থেকে 10 ঘন্টা দেরিতে। গাজীপুরে ট্রেন দুর্ঘটনার 3 দিন পরও শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি রেল। ভ্যাপসা গরমে দীর্ঘ অপেক্ষায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবকে দায়ী করছেন তারা। এদিকে শিডিউল ঠিক হতে আরও 2-1 দিন লাগবে জানিয়ে স্টেশন ম্যানেজার জানান, পুরনো সিগন্যাল পদ্ধতির কারণেই ঘটছে দুর্ঘটনা। কমলাপুরের প্ল্যাটফর্ম জুড়ে মানুষের ভিড়, দীর্ঘ অপেক্ষায় চোখে মুখে ক্লান্তির ছাপ। কাঙ্ক্ষিত ট্রেনের জন্য কারো অপেক্ষা 5 ঘন্টার, কারো অপেক্ষা ছাড়িয়েছে 8 ঘন্টারও বেশি। উত্তরবঙ্গের ট্রেন ধূমকেতু, বুড়িমারি, রংপুর এক্সপ্রেসের যাত্রীদের অপেক্ষা যেন শেষই হওয়ার নয়। দাঁড়িয়ে থাকা মানুষ ক্লান্ত হয়ে উপায় না পেয়ে স্টেশনেই শুয়ে পড়েন অনেকেই। এনারা বলতেছে ট্রেন আসতে দেরি হবে, কয়টা আসবে আমরা বলতে পারতেছি না। 5 ঘন্টা ডিলে হবে। এই ডিলের জন্য অপেক্ষা ঘুমাচ্ছে এখানে বসে বসে। শিডিউল বিপর্যয় হলে সেটা 1 দিন 2 দিনের মধ্যে হতে পারে। এটার দায়িত্ব কেউ এড়াইতে পারে না। আমাদের তো যাওয়া লাগবে, আমরা যাবো কখন? ভ্যাপসা গরমে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি যেন চরমে ওঠে। শিশুদের নিয়ে বেশি বিপাকে অভিভাবকরা। বসার জায়গা সংকট আর মালপত্র নিয়ে ভোগান্তি দূরপথের যাত্রীদের। রোদে এত গরম, বাচ্চা নিয়ে বাচ্চার মাথা একদম ঘেমে যাচ্ছে, ফ্যানের নিচে জায়গাও পায়নি অনেক মানুষ। বাচ্চা নিয়ে তো অবশ্যই সমস্যা হচ্ছে গরমের ভিতরে। 7 ঘন্টা লেট পুরো, তারপরে কখন আসবে কোনো নিশ্চয়তা নেই। স্টেশনে আসার পর যাত্রীরা জানতে পারেন রংপুর এক্সপ্রেস 10 থেকে 12 ঘন্টা দেরিতে ছাড়বে। বাকিগুলোর যাত্রাতেও দেরি হবে 5 থেকে 6 ঘন্টা। এতে অনেকেই বাড়ির পথ ধরতে রওনা দেন বাস কাউন্টারে, কেউ আবার টিকিট ফেরত দিয়ে বুঝে নেন টাকা। যাত্রীরা বলছেন রেল কর্তৃপক্ষের একটু সদিচ্ছার অভাবেই তীব্র এই গরমে অসহনীয় দুর্ভোগ তাদের। সকাল 9টা থেকে কি সন্ধ্যা 7টা পর্যন্ত অপেক্ষা করব? আমি অপেক্ষা করতে পারতেছি না দেখে আমি বাসে এখন চলে যাচ্ছি। যখন ট্রেন লেট হচ্ছে তাদের জানানো উচিত ছিল, অথবা SMS দেওয়া উচিত ছিল যে ট্রেন লেট হবে। এদের গাফলতি, ওনারা যদি একটু সচেতন হতো তাহলে অবশ্যই আমাদের এই যে সাধারণ যাত্রীগণের এই দুর্ভোগ হতো না। কর্তৃপক্ষের কাছে প্রশ্ন ছিল, ডিজিটাল এই যুগেও যাত্রীদের শিডিউল বিপর্যয়ের আগাম খবর কেন দেয়া যাচ্ছে না? এমন প্রশ্নের জবাবে টিকিট বিক্রির চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান সহজ.com-এর ওপর দায় চাপালেন স্টেশন ম্যানেজার। সহজ.com আছে, যাদেরকে নির্দেশনা দেওয়া রয়েছে যে সময় সাধারণকে যেন বিষয়টি ইনফরমেশন দেওয়া হয়, তথ্য দেওয়া হয়, যেটা ট্রেনটি বিলম্বে অতিরিক্ত বিলম্ব হচ্ছে বা 10 ঘন্টা পরে যাবে। এখন যেহেতু আমরা যাত্রী থেকে কমপ্লেন আছে যে পাইনি, সেক্ষেত্রে বিষয়টা আমরা খতিয়ে দেখব। দেশের 3000 কিলোমিটার রেলপথে 4 ধরনের সিগন্যাল বিদ্যমান, যার 80%ই পুরানো অ্যানালগ পদ্ধতির। গত এক যুগে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা। এরপরও আধুনিকায়ন হয়নি রেলের সিগন্যাল ব্যবস্থা। 19 থেকে 20 হলেই ঘটছে দুর্ঘটনা, যার খেসারত দিচ্ছেন যাত্রীরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে এবার জলসীমা দিয়ে পালিয়ে এসেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও অন্তত 88 জন সদস্য।
তাদের হেফাজতে নিয়েছে কোস্টগার্ড। এদিকে বান্দরবান সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হয়েছেন 3 জন। নাইখংছড়ির বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শনিবার রাতে মিয়ানমার থেকে গরু নিয়ে আসছিলেন কয়েক যুবক। জারুলিয়াছড়ি সীমান্তের 46 ও 47 নম্বর পিলারের মাঝামাঝি পুঁতে রাখা মাইনের বিস্ফোরণ হলে আহত হয় তারা। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিলেও থেকে যায় গরুটি। পরে আজ সকালে গরুটি উদ্ধারে সীমান্তে যায় আরও 3 জন। একই স্থানে আবারও মাইন বিস্ফোরণ হলে তারাও আহত হন। তাদের নেওয়া হয় কক্সবাজার হাসপাতালে। কাল থেকে 3 দিন রাত 12টা থেকে 3 ঘন্টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকবে। রোববার খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে বলা হয়, রানওয়ে ব্যবস্থাপনার অংশ হিসেবে সেন্টার লাইট ও মার্কিং রক্ষণাবেক্ষণের জন্য 6 থেকে 8 মে রাত 12টা থেকে 3টা পর্যন্ত ফ্লাইট অপারেশন হবে না। সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও সংস্থাকে জানাতে ইতিমধ্যেই সার্কুলার জারি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির তৎপরতা, ভোটারদের নিরুৎসাহিত করতে লিফলেট বিতরণ, প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করতে প্রতীক দেয়নি আওয়ামী লীগ। জেলায় জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি, কিশোরগঞ্জে গাছ চাপায় সন্তানসহ প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা। খাগড়াছড়ি ও মৌলভীবাজারে বজ্রপাতে মা ছেলে সহ 4 জনের মৃত্যু। এবং 75-এর 15 আগস্টের পর সেনাবাহিনীর ওপর বিশ্বাস হারিয়েছিল মানুষ। সরকারের প্রচেষ্টায় জনগণের দুঃসময়ে পাশে থেকে অর্জন করেছে আস্থা। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। মামুন, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।